ক্ষমতা বৃদ্ধি যেন প্রাকৃতিক দুর্যোগের বিপরীতে আমরা এই যে উপকূলীয় যে বেষ্টনী, আপনারা জানেন যে উপকূলে বেগম খালেদা জিয়ার যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন উপকূলে বৃক্ষরোপণের একটি কর্মসূচি ছিল, যেটা হাসিনা সরকার এসে পরে বন্ধ করে দিয়েছিল। ফলে বৃক্ষরোপণকে অগ্রাধিকার দিতে হবে এবং পরিবেশ সংক্রান্ত অন্যান্য ব্যাপারগুলো, যেটা জলবায়ুকে বিরূপ হওয়া থেকে আমাদেরকে রক্ষা করে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়া থেকে দেশকে রক্ষা করে বা পৃথিবীকে রক্ষা করে, এটি একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশ তার মতন করে এটা ভাবে এবং জলবায়ু পরিবর্তনজনিত অন্যান্য যে সমস্ত পদক্ষেপ নিলে আমরা উপকৃত হতে পারি তার সব কিছুই কিন্তু আমাদের 31 দফাতে অন্তর্ভুক্ত করা আছে এবং ভবিষ্যতের পরিবেশ রক্ষার ব্যাপারে আমরা সচেতন এবং প্রয়োজনীয় ব্যবস্থা এখানে নেওয়া হবে। এখানে ধন্যবাদ পাবেল সাহেব, আপনার সাথে আমি আরেকটু সংযুক্ত করতে চাই। এখানে আমাদের যে বোন প্রশ্ন করেছেন ওটা উনি উল্লেখ করেছেন যে আমাদের একটি পরিকল্পনার মধ্যে আছে, 31 দফায় আছে এবং এর বাইরে আমাদের পরিকল্পনার মধ্যে আছে আমরা অন্তত মিনিমাম 50 মিলিয়ন 5 কোটি আমরা গাছ 5 বছরে লাগাতে চাই। যদিও আমি মনে করি এটি যথেষ্ট কম, আমরা আরো বেশি গাছ রোপণ করা উচিত। তারপরে অন্তত এটা আমাদের টার্গেট আছে, আমরা এই টার্গেটটা ফিল আপ করতে পারলে তারপরে আবার আমরা সামনে এগোবো। এর পাশাপাশি অনেকগুলো বিষয় আছে পরিবেশ রক্ষার জন্য, আমাদের মানুষকেও সচেতন করতে হবে। এই যে যত পলিথিনের ব্যাগ, বিভিন্ন জিনিস রাস্তাঘাটে ফেলে রাখা, এই বিষয়গুলো আমাদের মানুষকে সচেতন করতে হবে। স্কুল থেকে আমাদের এই সচেতনতা কর্মসূচিটি নিতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় আছে, গতকাল আলোচনা সভায় খুব সম্ভব গাজীপুর থেকে এসেছিল, সেটি হচ্ছে যে একজন বলেছে যে আমাদের গাজীপুর অঞ্চলে, এখানে গাজীপুর মহানগরী তো আছে, গাজীপুর অঞ্চলে আমাদের স্বাভাবিকভাবে আশুলিয়া সহ সাভার সহ যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা আছে এখানে অনেক ডাইং প্রিন্টিং কারখানা আছে কাপড়ের। এদের কেমিক্যালগুলোর জন্য কেমিক্যাল প্রপারলি ট্রিট না করার কারণে এই পরিবেশের ক্ষতি করছে, তো এই পরিবেশের ক্ষতি, এই বিষয়গুলো আমাদেরকে নজর দিতে হবে। এর পাশাপাশি সমগ্র বাংলাদেশে যেটা আছে প্রাকৃতিকগতভাবে যেটা ক্ষতিগ্রস্ত, সেটা হচ্ছে আমাদের খালগুলো সব বন্ধ হয়ে গিয়েছে। আমাদেরকে খাল এবং নদীগুলো পুনর্খনন করতে হবে। বন্যা থেকে শুরু করে শুষ্ক মৌসুমে সবসময় পানির বিভিন্ন বিষয়গুলোর প্রতি নজর রেখে আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার আছে সেটার লেভেল অনেক নিচে নেমে গিয়েছে, কাজে এটাকেও রিচার্জ করতে হবে আমাদের। কাজে এইগুলো পরিবেশের মধ্যেই পড়ছে বিষয়গুলো। কাজে খাল খনন বলেন, নদী খনন বলেন, বৃক্ষরোপণ বলেন, বিভিন্ন ক্ষেত্রে যে ট্রিটমেন্ট প্ল্যানগুলো আছে, এই সবগুলোর ব্যাপারেই আমাদের কর্মসূচি আছে, পরিকল্পনা আছে। কাজে এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনের জন্য। প্রকৃতির এই বিষয়টি, এটাকে আমাদের খুব সিরিয়াসলি এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ।